এই বছর আমার জন্মদিনটা ছিল একেবারেই আলাদা। কারণ আমি ইচ্ছে করেই কোনো বড় আয়োজন বা বাহুল্যের পথে না গিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে খুব সাধারণ কিন্তু মন ভরা একটা দিন কাটাতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে আমার ছোট মামার বাড়িতে একটি ছোট্ট পিকনিকের আয়োজন করি। পরিচিত সেই বাড়ি, আপন মানুষদের হাসি মুখ আর চারপাশের শান্ত পরিবেশ সব মিলিয়ে দিনটা শুরু থেকেই মনে হচ্ছিল এটা শুধুই একটা জন্মদিন নয়, বরং জীবনের একটা সুন্দর স্মৃতি তৈরি হওয়ার দিন। এই আনন্দের সঙ্গে সবচেয়ে বড় পাওয়া ছিল আমার ১১ মাসের ছোট্ট ছেলে, যে সারা দিন আমাদের সঙ্গে ছিল। ওর ছোট ছোট হাঁটা, কখনো মায়ের কোলে, আবার কখনো দাদু দিদাদের কাছে যাওয়া, নিষ্পাপ হাসি আর কৌতূহলী চোখে চারপাশটা দেখা, সব মিলিয়ে পুরো পরিবেশটাই যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। বাবা হিসেবে এই মুহূর্তগুলো আমার কাছে ছিল জন্মদিনের সবচেয়ে দামি উপহার। মামার বাড়ির নিজেদের ফলানো একটি বড় কুমড়ো দিয়ে আমরা তরকারি রান্না করি, আর সেই রান্নার মধ্যেই লুকিয়েছিল ঘরের স্বাদ, আন্তরিকতা আর পারিবারিক বন্ধনের উষ্ণতা। রান্নার ফাঁকে ফাঁকে গল্প, হাসি আর পুরনো দিনের স্মৃতিচারণে সময়টা যেন আরও আপন হয়ে উঠেছিল। সঙ্গে ছিল হালকা একটি ফ্রুট ওয়াইন, যা পরিমিত আনন্দে পুরো দিনটাকে আরও একটু বিশেষ করে তুলেছিল। সকালে লুচি আর আলুর দম দিয়ে আমাদের দিন শুরু হয়। দুপুরে ছিল চিকেন কষা, ৫ রকমের তরকারি, ডাল, সঙ্গে দই আর মিষ্টি। সব মিলিয়ে একেবারে ঘরোয়া কিন্তু ভীষণ তৃপ্তিকর ভোজ। একসঙ্গে বসে খাওয়া, একে অপরের খেয়াল রাখা আর হাসি মজার মধ্যেই বুঝতে পারছিলাম জীবনের আসল আনন্দ আসলে এখানেই। পরিবার থেকে পাওয়া ছোট ছোট উপহার আর অফুরন্ত ভালোবাসা মনটা ভরিয়ে দিয়েছিল। কারণ উপহারের আকার নয়, তার পেছনের অনুভূতিটাই ছিল সবচেয়ে বড়। সারা দিন কখন যে গল্প, আড্ডা আর আনন্দে কেটে গেল টেরই পাওয়া যায়নি। সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে সবাই মিলে কেক কেটে আমার জন্মদিন উদযাপন করা হয়। আর সেই মুহূর্তে মনে হচ্ছিল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে তখনই, যখন কাছের মানুষদের সঙ্গে নিঃস্বার্থভাবে সময় কাটানো যায়। এই জন্মদিনটা আমাকে আবার নতুন করে শিখিয়ে দিল, বড় আয়োজন বা জাঁকজমক নয়, পরিবার, ভালোবাসা আর একসঙ্গে থাকা, এই ছোট ছোট বিষয়গুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আসল সুখ। জন্মদিন এখন আর শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, আমার কাছে এটা যেন সময়ের সঙ্গে নীরবে বসে একটু কথা বলার সুযোগ। প্রতিদিনের তাড়াহুড়ো, দায়িত্ব আর প্রত্যাশার ভিড়ে আমরা প্রায় নিজেদের কথা শুনতে পাই না। কিন্তু এই দিনটায় মনে হয় একটু থামা দরকার, নিজের ভেতরের মানুষটার দিকে তাকানোর জন্য। এদিন কোনো বড় হিসেব করি না, শুধু মনে মনে বলি, এতদিন যা পেয়েছি আর যা এখনো ধরে রাখতে পেরেছি, সেটুকুর জন্য কৃতজ্ঞ থাকা জরুরি। বছরের পর বছর চলার পথে মানুষ বদলে যায়, ভাবনা বদলে যায়, স্বপ্নের আকারও অনেক সময় বদলে যায়। কিছু স্বপ্ন পূর্ণ হয়, কিছু আবার নীরবে মনের ভেতর রয়ে যায় অসম্পূর্ণ অবস্থায়। তবুও জন্মদিনের আলোয় দাঁড়িয়ে মনে হয় জীবন এখনো থেমে যায়নি, এখনো নতুন সকার আসে, এখনো নতুন কিছু শেখার সুযোগ থাকে। এই অনুভূতিটুকুই ভেতরে এক ধরনের শান্তি এনে দেয়, যা শব্দে পুরোপুরি বলা যায় না। এই দিনে বুঝতে পারি সুখ আসলে খুব জটিল কোনো বিষয় নয়, বড় সাফল্যের ঝলক নয়, বরং ছোট ছোট মুহূর্তের উষ্ণতা। কারো চোখে নিঃশব্দ ভরসা, কারো অল্প সময়ের খোঁজ নেওয়া, কারো সঙ্গে বসে কিছু না বলেও ভালো থাকা, এই সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের গভীর অর্থ। এই মুহূর্তগুলোই ক্লান্ত মনকে আবার একটু ভরসা দেয়। জন্মদিন আরও মনে করিয়ে দেয় আমরা সবাই চলমান পথের যাত্রী। কেউ দ্রুত এগোচ্ছি, কেউ ধীরে হাঁটছি, আবার কেউ কখনো থেমে দাঁড়াচ্ছি। কিন্তু থেমে থাকা মানেই পিছিয়ে পড়া নয়, অনেক সময় এই থামাটাই নিজেকে নতুন করে বোঝার সুযোগ দেয়। এই দিনটা তাই কোনো শেষের ঘোষণা নয়, বরং নিজের সঙ্গে নিজের একটা নীরব প্রতিশ্রুতি, আরও সচেতনভাবে, আরও সত্যভাবে বাঁচার। দিনের শেষ প্রান্তে যখন আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে, তখন মনে হয় আজকের এই অনুভূতিটুকুই যথেষ্ট। সব প্রশ্নের উত্তর না পেলেও চলে, সব কিছু ঠিকঠাক না হলেও চলে, শুধু মনটা যেন অকারণে ভারী না হয়। জন্মদিন তাই কোনো শোরগোল নয়, বরং ভেতরের এক শান্ত কবিতা, যা বছরে একবার নিজেই নিজেকে পড়ে শোনায়।